This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাজারে এখন নানা ধরনের 5 টাকার মুদ্রার প্রচলন রয়েছে। পুরনো মোটা ধাতুর ভারী মুদ্রা, পাতলা 5 টাকার মুদ্রা। তবে এবার পুরনো 5 টাকার মুদ্রাই বাতিল হতে পারে বলে সূত্রের খবর। দিন দিন কমছে এই পুরনো 5 টাকার ব্যবহার। সূত্রের খবর, মোটা ধাতুর 5 টাকার কয়েন নতুন করে বিলি করাও বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, মোটা ধাতুর 5 টাকার কয়েনের চোরাচালান বেড়ে গিয়েছে। এই ধাতুর মান ভালো, তাই এগুলিকে গলিয়ে তৈরি করা হচ্ছে ব্লেড। ফলে অর্থনীতির ক্ষতি হচ্ছে। মোটা ধাতুর একটি 5 টাকা গলালে সেই ধাতু থেকে 5-6টি ব্লেড বানানো সম্ভব, যা 2 টাকা প্রতি পিস বিক্রি করলেও 10 থেকে 12 টাকা উপার্জন করা যায়। তবে দেশের অর্থনীতির জন্য এই প্রবণতা অত্যন্ত ক্ষতিকারক। তাই মোটা ধাতু দিয়ে আর 5 টাকার কয়েন তৈরি করতে চাইছে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আবার বাংলাদেশে বহুল পরিমাণে পাচার হচ্ছে এই 5 টাকার কয়েন। ফলে দেশের মধ্যে মুদ্রা সংকট দেখা যাচ্ছে। তাই এই 5 টাকার বিশেষ কয়েনকে বাতিল করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বাজারের মুদ্রার সরবরাহ বিষয়টি নিয়ন্ত্রণ করলেও কোন নোট চলবে, কোন নোট বাতিল করা হবে, পুরনো কয়েন বাতিল করা হবে কিনা তার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটি। সঙ্গে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলতে হয়। এমনকি পুরনো এই কয়েন বাতিল করা হলেও সরকারের অনুমতি নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। 2025 সালে ফেব্রুয়ারিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটির বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকেই এই মুদ্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে খবর।